Good morning everyone, welcome back to our channel, to a new vlog. তো ব্লগটা শুরু করছি এখন থেকেই। তো এখন বাজে সকাল 7:30। তো আজকে যেমনটা জামাই ষষ্ঠী, আজকে সানডে, জামাই ষষ্ঠী পড়েছে আজকে। তো আজকে আমরা যাচ্ছি গুয়াহাটিতে মার ওখানে যাব, বিকজ আজকে জামাই ষষ্ঠীর ওখানে ধুমধাম পার্টি আছে। তো ওখানেই যাব। তো এখন উঠে তো গেছি, সব কিছু মানে প্যাক তো হয়ে গেছে, এখন বাস খালি স্নান করব আর বেরোবো। তো এই হলো আমাদের স্যুটকেস সব নিয়ে যাওয়ার মতন। 3টা হয়েছে, একটা অলরেডি গাড়িতে উঠিয়ে দিয়েছে। এই সব ওয়েদার তো আজকে প্রচণ্ড খারাপই করেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। তো এদিকে বৃষ্টি হচ্ছে আর আমি এখানে চা এনজয় করছি। রেডি হয়ে গেছি আমরা, তো এখন বেরোবো। তো যেরকমটা মানে টাইম যেটা ভাবি ওটা তো কোনো সময় হয়ই না। 7টার সময় বেরোবো ভেবেছিলাম, কিন্তু এখন বাজে 9টা। তো চলো এখন আর দেরি করছি না, বাড়াচ্ছি। তো হয়ে গেছে। আজকে একটা সালোয়ারই পরলাম, এই সালোয়ারটা বাবারই দেওয়া। এবার পয়লা বৈশাখে আসছিল যখন, তখন দিয়েছিল আর কি। তো এটাই পরে নিলাম, ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু যা বৃষ্টি দেখালাম তোমাদেরকে, তো এখন আর শাড়ি পরার মতন ইয়ে নাই আর কি। তো এর জন্য সালোয়ারই পরলাম। তো এখন বেরোই আর কি। বেরোয় গেছি আমরা, আর আমাদের এখানে হেলিপ্যাডটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে হেলিপ্যাড, বাট আজকে একটাও হেলিকপ্টার নেই, কিন্তু অন্যদিন থাকে। এই যে আরেকজন, বাইরে সান নাই কিন্তু সানগ্লাস এদিকে। আরে পড়তে হয়, খালি স্টাইল, মানে একদম স্টাইল। বলো, কিছু বলো। কি বলবো, ওয়েদারটা বহুত ভালো আছে, ভালো লাগছে। দেখি এরকমই হোপ, এরকম ওয়েদারটা থাকলেই ভালো। যদি ওয়েদারটা এরকম থাকবে বোধহয়। আই থিঙ্ক গুয়াহাটিতেও বৃষ্টি পড়ছে। গুয়াহাটির তো অবস্থাই নেই যেরকম শুনছি আর কি। তাহলে আমাদের এখানে এটাই একটা অসুবিধা, বেশি বৃষ্টি হলে যে রাস্তার তোমরা দেখতে পারবে আর কি, সবাইকে দেখাবো আর রাস্তার কি অবস্থা থাকে আমাদের হিলসে। অ্যাকচুয়ালি এটাই একটা অসুবিধা। আমরা জাস্ট এখন ইটানগরে ঢুকলাম। তো যখনই আমরা মানে ইটানগরে আসি, তো ওই যে মিস্টারে একটা গান গায়, তো গানটা ইটানগর। তো এই গানটা যখনই ঢুকবো তখনই গায়, কিন্তু রিজনটা কি গানটা গাওয়ার? না, অ্যাকচুয়ালি এটা গান আছে একটা, আমি জানি না, আমি এতটুকুনি জানি, 2-3টা লাইনই জানি আর কি, খালি ইটানগর লাইনটা জানি। কিন্তু একটা লোকাল ইয়েতে গান আছে আর কি, ইটানগর করে আর কি, জানি না আমি লিরিক্সটা। তো বাস যেটুকুনি জানি অতটুকুনি গাই আর কি। ফগ দেখো তোমরা এখানে কত। এই রাস্তাটা আমাদের প্রায় থাকেই না। হ্যাঁ, বৃষ্টি দিল। গুয়াহাটি এখান থেকে আর 324 কিলোমিটার। এখন আমরা আসলাম ব্রেকফাস্টের জন্য। ছোটোর থেকে এখানে খেতাম আর কি, আজকে আসলাম। যখনও যাই এখানেই খাই আর কি, যদি সুযোগ পাই। রুটি খাবো, রুটির সঙ্গে কী দেয় দেখি। ডাল ফ্রাইটাও ভালো বানায় এখানে, রুটি আর ডাল ফ্রাই। ভেজ পাওয়া যায় এখানে, মারওয়াড়ি হোটেল ভেজ পাওয়া যায়। এই যে ওর হলো রুটি আর ডাল তরকা, আলু ভাজি একটা, আচারও দিয়েছে। আমারও সেম, বাট আমি মানে পনির নিয়েছি, পনির মশালা। আর এটা তো দিবেই। হয়ে গেছে খাওয়া দাওয়া, তো এখন বেরোচ্ছি। ওহো, কি সুন্দর আর কি সোজা রাস্তা রে। তুমি গাড়ি চালাও রে এখন, আমি চালাবো না, তুমি চালাও। চলাও শিখাইলেই না, এখন আবার কি চলাও আরে বলছো? এমনি শিখে যাবে, স্টিয়ারিংটা ধরো তুমি। হ্যাঁ, আরো কিছু। হ্যাঁ, অল্প স্টিয়ারিংটা ধরো, অল্প কনফিডেন্স আসবে আর কি। আরে শিখাবো, আমি এত লেট করে শিখেছি, তুমি এত জলদি কেমন শিখে যাবে? শিখালেই শিখবো। ঠিক আছে, শিখাবো, চলো ঘুরে আসি, তারপরে তোমাকে শিখাবো আমি। সত্যি আজকাল যে আমাদের হাইওয়ে, ইন্ডিয়ার হাইওয়েগুলো, আমাদের আসামের হাইওয়ে এত সুন্দর হয়েছে, মানে এগুলো কতগুলো জিনিস দেখে লাগছে যে না, গভর্নমেন্টে কাম করছে আর কি, আমাদের এখানে মানে সেন্ট্রাল গভর্নমেন্টে কাম করছে।
बहुत सुंदर रास्ता आगे बहुत अनेक टाइम লাগতো যদি আমরা ইটানগর থেকে গুয়াহাটি যেতাম এখন হলো তোমার মোটামুটি অনেক শর্ট হয়ে গেছে আর রাস্তা অনেক ভালো তোমরা দেখতে পাচ্ছই আর কি রাস্তা এত ভালো হয়েছে আপ টু গুয়াহাটি অবধি আর পুরো ব্যাটারি রাস্তা হ্যাঁ ব্যাটারি রাস্তা তোমার গাড়িতেও এরকম কিছু ছুট পড়ে না আর মানে টাইম বহুত শর্ট লাগে আর কি তো এটা ভালো করেছে গভর্নমেন্টে যা কিছু করুক অন্য কিছু করুক কি না করুক অ্যাটলিস্ট হাইওয়ে ওদের কতগুলো জিনিসে তো বহুত ভালো কাজ করেছে এটা মানতে হবে দেখো গণেশ বাবা